প্রহসনের যে নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত করেছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে না। একটি নির্দিষ্ট মহলকে ক্ষমতায় আনার জন্য বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই নির্বাচনকে আমরা বর্জন করেছি। যে পরিমাণ অসঙ্গতি ছিল সেটা মেনে নেওয়ার মতো নয়। 8টি প্যানেলের মাঝে মোট 5টি প্যানেল তারা নির্বাচনকে বর্জন করেছে, বয়কট করেছে। মানি না, মানবো না, 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 মানি না, মানবো না। অংশগ্রহণ করতে পারেনি। এ ধরনের হাজারো অসঙ্গতিকে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি ব্যর্থ নির্বাচন এবং একটি পক্ষকে নির্বাচনে জয়ী করার আয়োজন করেছে সেটি আমরা বলেছি, লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা মনে করছি প্রহসনের যে নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত করেছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে না। একটি নির্দিষ্ট মহলকে ক্ষমতায় আনার জন্য বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই নির্বাচন, যার জন্য প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে এই নির্বাচনকে আমরা বর্জন করেছি। এবং আমরা একই সাথে আরো বলতে চাই যে প্রশাসন যদি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে তাহলে অবশ্যই এই বিদ্যমান নির্বাচন কমিশনকে বাতিল করবেন এবং নতুন করে তফসিলের মাধ্যমে একটা নতুন সুষ্ঠু, সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব নির্বাচন, অনিয়ম বহির্ভূত একটি নির্বাচন উপহার দেবেন, সেটাই আমরা প্রত্যাশী। আমরা সুনির্দিষ্টভাবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, তাজউদ্দিন আহমেদ হল, শেখ রাসেল হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল, একই সাথে কবি নজরুল হল এবং রফিক জব্বার হল, এই হলগুলোতে একদম সেগুলো ভিডিও রেকর্ড আছে। তারা যে পরিমাণ অসঙ্গতি ছিল সেটা মেনে নেওয়ার মতো নয়। আমরা মনে করছি যে এইগুলোতেই আমরা যখন ছিলাম নেতাকর্মীরা, এর অন্তরালে বাকি হলগুলোতেও এর চেয়ে বেশি ভয়াবহ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, যার জন্যই আমরা এই প্রশাসন এবং এই নির্বাচন কমিশন উভয় পক্ষের উপরে অনাস্থা জ্ঞাপন করে আমরা আমাদের ইলেকশনকে বর্জন করেছি। শুধু আমরা নয়, আপনারা জানেন আমাদের সাথে আরো 4টি প্যানেল, 8টি প্যানেলের মাঝে মোট 5টি প্যানেল তারা নির্বাচনকে বর্জন করেছে, বয়কট করেছে। একটি পক্ষ যদি হতো তাহলে একটা আলাদা কথা ছিল, কিন্তু 5টি পক্ষ, মেজরিটি পার্সন এখান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। যার জন্য আমরা প্রশাসনকে বলবো যে আপনারা অবশ্যই বিবেচনা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং জাকসুতে যাতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হয় সেই ব্যাপারে কাজ করে যাবেন।